আমরা এই মাহফিলে যে এসেছি আমরা কার গোলাম একটু বলেন। আমরা হচ্ছি নবী মুস্তাফার গোলাম। সুবহানাল্লাহ। আমরা ওই নবীর হচ্ছি দাওয়ানা। এক কথায় আমরা হচ্ছি ওই নবীকে পাওয়ার জন্য ভিখারি। এই ভিখারি হিসাবে আমরা এখানে বসে রয়েছি, তাই না জি? কবি বলছেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। একবার হবে না ও বলবো এই আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই প্রেমের ভিখারি। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের রাসূল নেই যে তুলনা, আর নেই যে তুলনা গো হাবিব নেই যে তুলনা। তোমার প্রেমের রাসূল নেই যে তুলনা, আর নাই যে তুলনা গো নবী নাই যে তুলনা। আর দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের রাসূল কলিজা আঙ্গার, কলিজা আঙ্গার গো হাবিব কলিজা আঙ্গার, ঠিক না? এ তোমার প্রেমের রাসূল কলিজা আঙ্গার, কলিজা আঙ্গার গো হাবিব কলিজা আঙ্গার। দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের রাসূল কলিজা আঙ্গার, কলিজা আঙ্গার গো হাবিব কলিজা আঙ্গার। আর তোমার প্রেমে জিন্দা গলো, তোমার প্রেমে জিন্দা গলো উস্তুনে হান্নানা ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই প্রেমের ভিখারি। এ বাবা ও আমার ভাইরা, ও আমার দাদারা, ঠান্ডা রাতে এইভাবে যে বসে আছেন একমাত্র নবীকে পাওয়ার আশায়, নবীকে আপনার সন্তুষ্ট করার জন্য। তাই তো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ও আমার জগতের বান্দা বান্দিরা রে, তোমরা শোনো, আমি আল্লাহ আমাকে যদি তোমরা পেতে হয় তাহলে আমার রাসূলকে আমার বন্ধুকে তোমাদেরকে আগে পেতে হবে। আল্লাহ কি বলে? যদি আমাকে পেতে হয়, আমাকে যদি চাও তো আমার আগে আমার বন্ধুকে ভালোবাসো। আমার যদি নবী মুস্তাফা তোমার উপরে রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, তো আমি আল্লাহ তোমার উপরে আমি খুশি হয়ে যাব, রাজি হয়ে যাব। সুবহানাল্লাহ। আব্বা জি আমার সোনা মানে ওই নবীকে তাহলে ভালোবাসতে হবে কি হবে না? ওই নবীকে বেশি বেশি করে আমাদেরকে ভালোবাসতে হবে কি না? বন্ধু আমার ভাইরা, যদি আপনার ওই নবীর উপর মুহাব্বত রেখে আপনি যদি কোনো ব্যবসার লাইনে যান, তো আপনার ওই ব্যবসাতে গেলে আমার নবী মুস্তাফার মুহাব্বত নিয়ে ব্যবসায় যান, ওই ব্যবসাতে আপনি লাভবান হবেন। নবীর উপরে যদি মুহাব্বত ভালোবাসা নিয়ে আপনি যদি ডাক্তার হন,
নবীকে ভালোবাসুন। আপনি যদি প্রফেসর হন, আমার নবীকে মুহাব্বত করুন। আপনি যদি উকিল হতে চান, আমার নবীকে ভালোবাসুন। আপনি যদি আলেম হতে চান, নবীকে মুহাব্বত করুন। আপনি যদি আপনার মুক্তি হতে চান রে বাবা, তার নবীকে আপনি মুহাব্বত করুন। নবী যদি মুহাব্বত প্রেম নবীর উপরে না থাকে, আপনার জীবনটা বরবাদ হয়ে যাবে, সব কিছুই বরবাদ। ঠিক না? সব কিছু বরবাদ। নবীকে ভালোবেসে কি পেয়েছিল? নবীকে ভালোবাসার কারণে আপনার যে চিন্তা করে দেখুন যে নবী মুস্তাফা দয়ার নবী আকা মাওলা ওফাতের পূর্বে ইন্তিকালের আগে নিজের সাহাবী হযরত আবু বকরকে ডাকলেন, নিজের সাহাবী হযরত ওসমান গনিকে ডাকলেন, হযরত জানো আপনার শেরফুল আলী মুর্তজাকে ডাক দিলেন, বলতেছেন বলো গো আমার জানো আপনার ওসমান, শুনো গো আমার আবু বকর গো, আমি মনে হয় যে আর বেশি দিন বেঁচে থাকবো না, বেশি দিন আর দুনিয়াতে থাকবো না। তবে দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আমি ওফাতের আগে আমি একটা কথা তোমাদেরকে একটা জিনিস আপনাদের দিতে চাই, সেটা যেন আমার গায়ের জুব্বা মুবারক, আমার গায়ের যেন শরীরের যেন কাপড় মুবারক গুলোকে আমি দেব। আমি হাবিব যেন চিন্তা করতেছি, আলী আমার এই গায়ের জুব্বা মুবারকটাকে তোমাকে দেব না, ওসমান গনি তোমাকে দেব না, আবু বকর তোমাকে কি দেব না, এটা কাকে দেব? আমাকে ভালোবাসে মুহাব্বত করে যে ব্যক্তিটা, যে মানুষটা, সেই মানুষটাকে আমার নিজের চামড়া চোখে আমি হাবিব কোনোদিন দেখি না। আর যেই ব্যক্তিটা আমাকে না দেখে মুহাব্বত করে, ওই ব্যক্তি আমাকে নিজস্ব চামড়া চোখে কোনোদিন উনিও দেখেন, সেটাকে হযরত ওয়াইস কুরনি যে ফকির, ফকির কাকে বলে? যে আমরা বললাম যে নবীর ফকির, নবীকে ভিক্ষা চাই, আমরা ওই নবীকে মুহাব্বত করব। কেন বলি? যে দেখুন, চিন্তা করে দেখুন যে নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজের গায়ের জুব্বা মুবারকটা ওসমান গনিকে দিতে রাজি হলেন না, হযরত আবু বকরকে দিলেন না, হযরত ওসমান গনিকে দিলেন না, হযরত শেরফুল আলী মুর্তজাকে দিলেন না। ওনাদেরকে বলতেছেন, বলে ওগো আমার সাহাবীরা, ওগো আমার সাথীরা, ওগো আমার সঙ্গের সাথী সাহাবীরা, শোনো, ও আবু বকর, ওগো ওসমান গনি, ওগো শেরফুল আলী মুর্তজা, আমার গায়ে জুব্বা মুবারকটা যাও, আমাকে যে ব্যক্তিটা নিজের চামড়ার চোখে কোনোদিন দেখে না, ওই ব্যক্তিটাকে গিয়ে এই যেন আমার গায়ের জুব্বা মুবারকটাকে পৌঁছে দাও, যার নাম হলো হযরত ওয়াইস কুরনি। ওয়াইস কুরনিকে যেন তোমার আমার যেন জুব্বা মুবারকটা তোমরা পৌঁছে দাও। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে বলছেন ওয়াইস কুরনিকে পৌঁছে দেব, তবে আমি কোন গ্রামে আমরা যাব, আর যাওয়ার পর হুজুর ওয়াইস কুরনির নামে যদি ডাক দেই, হয়তো অনেক ওয়াইস কুরনি চলে আসবে, হয়তো বা সে আপনার ওয়াইস কুরনির নামে অনেক ওয়াইস কুরনি হয়তো পাওয়া যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি একটু বলুন যে ওয়াইস কুরনি আমরা নামে কোন ব্যক্তিটাকে চিনব? আপনার যে প্রেমিক, আপনার যে দাওয়ানা, আপনার জানো আশিক, সেটা আমরা কেমন করে জানবো যে এটাই হলো আপনার প্রেমিক ওয়াইস কুরনি? বলুন সুবহানাল্লাহ। এ বাবা আমার ভাইরা, ও আমার মায়েরা বোনেরা, ও আমার সোনার লালেরা, মায়ে শুনে জানা মাগুরাতের বেলা এমন তো অবস্থায় মা আপনাদেরকে কেন বলতে চাই, এর জন্যই তো বলতে চাই, মাগো আপনাদের পেট থেকে আপনার হয়েছে গাউস, আপনাদের পেট থেকে হয় কুতুব, আপনাদের পেট থেকে হয়েছে মৌলভী, আপনাদের পেট থেকে হয় হাফিজ, আপনাদের পেট থেকে হয় হাজী, আপনাদের পেট থেকে হয়েছে আল্লাহ, আল্লাহর নবী
নবী, আল্লাহর নবী গুণেরা আপনাদের পেট থেকে মা তৈরি, তাই তো আমাকে একটু কান খুলে জানতাম যে ওয়াইজ করুন আমরা কেমন করে চিনব। সাহাবীরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, যদি একটু বলে দিতেন যে এই ওয়াইজ করুনটা আপনার ওই ব্যক্তি যে এইভাবে চিনবে, তাহলে আমরা ঠিকানা দিলে সঠিকভাবে চিনে নিতাম। কেমন করে চিনছেন? দয়ান নবী মুহাম্মদ রাহমাতুল্লাহ লিল আলামিন পয়গম্বরে আযম, গায়েবের সংবাদদাতা নবী, ও নবী আমার বলতেছেন, বলে বলো আমার শোনো সাহাবীগণেরা, আমার যে ফকির, আমার যে দেওয়ানা, আমার যে ওয়াইস কুরনি, ও ওয়াইস কুরনির ডান হাতের একটু উপরে দেখবে এক কালো দাগ, ওই দাগটা দেখে নিলে চিনবে যে এটাই হচ্ছে আমার ওয়াইস কুরনি। বলেন সুবহানাল্লাহ। আহা নবীর প্রেমে পাগল যারা প্রেম লাগালে, হাই হাই নবীর প্রেমে পাগল যারা প্রেম লাগালে। আরে হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, আরে গোসল করাইয়া দিল সেই প্রেমের বলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম লাগালে, জোরসে বলুন না সুবহানাল্লাহ। ও তরুণ যুবক নওজওয়ান ভাইরা, আরে কি আপনার হবে না মহব্বত? বলুন সুবহানাল্লাহ। আর নবীর প্রেমে পাগল যারা প্রেম লাগালে, আর নবীর প্রেমে ওয়াজ করনি দ্বন্দ্ব তাই ফেলে, নবীর প্রেমে ওয়াজ করনি দ্বন্দ্ব তাই ফেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম লাগালে, হাই হাই নবীর প্রেমে পাগল যারা প্রেম লাগালে। এ বাবা, ও আমার দাদারা, ও আমার সামনে তরুণ যুবক নওজওয়ান ভাইরা গো, একটা কান খুলে শুনে যান ভাইজান, বহু টাকা খরচ করে আপনি জলসা দিয়েছেন। কেন জলসা দেন? কিসের জন্য জলসা দেবেন? আপনি যে জলসা দিয়েছেন কিন্তু কেউ যেন আপনার শুনেন না। গ্রাম থেকে এত খরচ করেছেন, কিন্তু বাবা গো জলসা তোলাতে গ্রামের মানুষ পাওয়া যায় না। কেন না? আমরা জলসা যদি দিতে হয় এই উদ্দেশ্য নিয়ে আমরা জলসা দেব বাবা, আমরা জলসা দেব এর জন্য, সবের উদ্দেশ্যে আমরা জলসা দেব, নেকির উদ্দেশ্য নিয়ে জলসা দেব, তবে আপনার জলসা দিয়ে কাজ হবে। নচেত এত বড় বড় বক্তা নিয়ে আসি, এত বড় বড় আমরা মুহাদ্দিস নিয়ে আসি, আনার পরে বাবা গো একদিক থেকে বলেন আর আরেক দিক থেকে দেখা যায় যে আমরা সঠিকভাবে কিন্তু আমল করি না। এর জন্য সকাল হয়ে গেলে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করবেন, বলে কি আপনার আপনার আলেমদের মুখে শুনলেন, আলেম মুলবিদের মুখে কি শুনেছেন বলতে আর পারবে না। কিন্তু দেখা যায় জলসাতে আপনার না বসে বাড়ি থেকে আসি, আসার পরে বলে যে আপনার জলসা যাব শুনতে, কিন্তু জলসা শুনতে আসার পরে দেখা যায় জলসা তালানো বসেই না, ও আপনার দোকানে মাখানা রাস্তাঘাটে ঘুরে বাড়ি। এটাকে সবের উদ্দেশ্য আসা হলো, নেকির উদ্দেশ্য হলো। মানুষ একটা জায়গা যদি যাওয়া যায়, সেই জায়গাতে দেখা যায় যে নেকিও পাওয়া যায়, ওই জায়গা থেকে গুনাহও হয়, হয় না বাবা? হয়। অতএব সাবধান। আজকে আমরা যে উদ্দেশ্য নিয়ে, যে জন্য আমরা আজকে আমরা মাহফিল করব, জলসা দেব, সেই উদ্দেশ্যটা যেন আমাদের কামিয়াবি হয়, সাকসেস হয়। বলেন সুবহানাল্লাহ। বলতেছিলাম কি যে নবী মুস্তাফাকে কতটা মুহাব্বত করেছিল, ওয়াইস করুনি কতটা ভালোবেসেছিল, যে আমার রাসূলের পাকের দমদান মোবারক শহীদ হয়ে গেছে যুদ্ধের প্রান্তে, যুদ্ধের ময়দানে, যখন আমার নবী মুস্তাফার দমদান মোবারক শহীদ, এই খবরটা যেন হযরত ওয়াইস করুনি কানে শুনেছিলেন। কিনে শুনেছিলেন? একটু কানে শুনেছিলেন। নবীর প্রেমিক একটু কানে শোনার পরে উনি আপনার নবীর প্রেমিক, নবীর দেওয়ানা ওয়াইস করুনি কি করলেন?
একটা পাথর বাবা হাতে উঠিয়ে নিয়ে নিজের দাঁত মোবারক নিজের দাঁতগুলোকে পাথর দিয়ে মারতে 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 32 খানা দাঁতকে পাথর দিয়ে ভেঙে দিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। কেন? যে আমার রাসূল পাকের আজকে দাঁত মোবারক শহীদ হয়ে গেছে, দন্দন মোবারক শহীদ, যে আর উনি কিছুই জানলেন না, কিছু যেন খবর নিলেন না, যে নবীর প্রেমিক উনি আর জানতে চাইলেন না যে আমার নবী মুস্তাফার সামনের দাঁত ভাঙলো না চাবলের দাঁত ভাঙলো, একটা ভাঙলো না দুটা ভাঙলো, দুটা ভাঙলো না চারটা ভাঙলো, এটা খবর নিলেন না। ও নবীর আশিক, নবীর দেওয়ানা, ওই আপনার পাথর দিয়ে মারতে মারতে 32 খানা দাঁতকে আপনার ভেঙে দিল। বলেন সুবহানাল্লাহ। প্রেম কাকে বলে? নবীর মুহাব্বত কাকে বলে? নবীর প্রেম যদি আপনার অন্তরে ঢুকে যায় তো হযরত ওয়াইস করণীকে জিজ্ঞাসা করুন, এর নামই হচ্ছে প্রেম। বলেন সুবহানাল্লাহ। ও নবীর এই প্রেমিকেরা দিশে হারাও গো মরণের ভয় করে না, প্রেম তো মরে না। মোহাব্বত বলুন আর একটু জোরসে হবে না। নবীর ইয়াসিকেরা দিশে হারাও গো মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। প্রেম করেছে আর প্রেম করেছে মুসা নবী, প্রেম করেছে মুসা নবী, আর তুর পাহাড়ে গেলেন চলি গো, প্রেম করেছে মুসা নবী, আর তুর পাহাড়ে গেলেন চলি গো। কেন? খোদার নূরে পাহাড় পুড়ে গো মুসা পুড়ে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। জোরসে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরসে। আর প্রেম করেছে ইব্রাহিম নবী, প্রেম করেছে ইব্রাহিম নবী, আর নমরুদের আগুনে গেলেন চলি গো, প্রেম করেছে ইব্রাহিম নবী, আর নমরুদের আগুনে গেলেন চলি গো, আর লম্বি পুড়ে ফুল বাগিচা নবী বিরাগে চলে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। শুনেননি হযরতে ইব্রাহিম নবীর আপনার যে ঘটনা, ইব্রাহিম নবীর ইতিহাস শুনেননি যে আমার নবী হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে ওই নমরুদের লোকজন তার সিপাহী তার নিজস্ব লোকজন আমার নবী ইব্রাহিমকে দপদপে কনকনে জ্বলন্ত আগুনে হাত পা বেঁধে নিক্ষেপ করে দিয়েছিল, ফেলে দিয়েছিল। তবু কিন্তু আল্লাহর নবী ইব্রাহিম
ওনার শরীর তো পুরা দূরের কথা, একটা লোম পশম পর্যন্ত আগুনে পুড়তে পোড়াতে পারেনি, জ্বালাতে পারেনি। সুবহানাল্লাহ। তাহলে নবী মুস্তাফাকে ভালোবাসলে, প্রেম করলে, মোহাব্বত করলে আমরা কি পাবো বাবা? নবীকে যদি আপনি ভালোবাসেন, মোহাব্বত করেন, আশা করি আপনার জাহান্নামের আগুনে আপনাকে পোড়াতে পারবে না, ঠিক না? জাহান্নামের আগুনে পোড়াতে পারবে না। কেন? জাহান্নামের আগুন, আমার রাসূলুল্লাহর নাম শুনলে জাহান্নামের আগুন পর্যন্ত আপনার নিভে যায়, জাহান্নামের আগুন পর্যন্ত ফুলের বাগিচা হয়ে যায়। সুবহানাল্লাহ। আজিজানি মুহতারাম বিরাদারান ইসলাম, সামিন ইকরাম, তো আপনার যে বলতেছিলাম নবীর আশিক হযরত ওয়াইস কুরনি রাদিয়াল্লাহু তাআলা, যে ওয়াইস কুরনির খোঁজে রাসূলুল্লাহ সাহাবীগণ সব বেরিয়ে গেলেন। এমন তো অবস্থায় বাবা খুঁজতে 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 অনেকটা হয়রান পেরেশান হয়ে যাওয়ার পরে যখন আপনার খুঁজতে খুঁজতে আপনার যেন ওয়াইস কুরনির যেন আপনার জিজ্ঞাসা করা হলো, বলো গ্রামের লোকজন, তোমরা কি ওয়াইস কুরনি ফকিরকে কি দেখেছো? কেউ বলে ওয়াইস কুরনি, বলে ফকির ওয়াইস কুরনিকে, লোকজন বলে শোনো গ্রামে তোমরা খুঁজে খুঁজে পাবে না, ভাইরান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। ওয়াইস কুরনি আপনার গ্রামে থাকে না, যে ওয়াইস কুরনির খোঁজে এসেছেন ও পাগলা ওয়াইস কুরনি, ও ফকির ওয়াইস কুরনি যেন কোথায় জঙ্গলে জঙ্গলে ও আল্লাহ 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 ধ্যান করতে থাকে। আজকে বন্ধুরে, আজকে আমাদের হৃদয়টাকে আপনার ময়লা জমিয়ে নিয়েছি, ময়লাতে আপনার জানো কালটাকে অন্তরটাকে আমরা নোংরা করে রেখেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে বান্দারে, তোমরা যেমন দেখি যে জামা কাপড় যদি আপনার পরিষ্কার দরকার হয়, ময়লা জমে যায়, তোমরা ঘরকে দামে 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 আপনার সার্ফ শ্যাম্পু দিয়ে সাবান দিয়ে পরিষ্কার করো। ওই রূপে তোমাদের যদি হৃদয় যদি নোংরা হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, তো নোংরা পরিষ্কার হৃদয়টাকে কেমন করে পরিষ্কার করবে? মহান স্রষ্টা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে বান্দারে, তোমরা যদি জিকির করো, আল্লাহ 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 যদি জিকির করো, আমি মাবুদ তোমাদের ওই অন্তরখানাকে, ওই ময়লা যে হৃদয়খানাকে, তোমাদের দিলটাকে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই জিকিরের মাধ্যমে তোমাদের অন্তরখানাকে পরিষ্কার করে দিই। বলুন সুবহানাল্লাহ। ফকির ওয়াইস কুরনি জঙ্গলে 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 যেন আপনার আল্লাহ 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 করে সব সময় এখানে যেন পড়ে থাকে। ওয়াইস কুরনির যেন খোঁজ মিলবে, জঙ্গলে গেলে চলে যান জঙ্গলের দিকে। জঙ্গলে যাওয়ার পরে দেখা গেল খুঁজতে 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 আমার ওয়াইস কুরনির যেন আপনার পাওয়া গেল। ওয়াইস কুরনিকে ডাকার পরে হযরত ওয়াইস কুরনিকে বলা হলো, বলে আপনার নাম কি ওয়াইস কুরনি? উনি আপনার ফকির মানুষ বলতেছেন, বলে হ্যাঁ আমার নাম হলো ওয়াইস কুরনি, তোমরা কেন আমাকে খুঁজতেছো? ওয়াইস কুরনি পাগলা বলে, কেন আমাকে খুঁজো গো? বলো বলো বলো, আমি তো হচ্ছি জঙ্গলের ফকির, তোমরা বলো আমি ওয়াইস কুরনি, আমার কিসের প্রয়োজন? বাবা আমার সোনা মানিকেরাম, হযরত ওয়াইস কুরনিকে বলা হলো, ওয়াইস কুরনি তোমার ডান হাতখানা একটু উঠাও দেখি। যেমন কাপড় একটু উঠানো হলো, জামার হাতটাকে উঠানো হলো, তো সত্যি সত্যি ওই আমার ওয়াইস কুরনির হাতের উপরে কালো একটা দাগ পাওয়া গেল। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, ও সুন্নি মুসলমান গো, আমরা নবীকে কেন ইলমে গায়েবের খবর দেন ওয়ালা বলে, আমরা নবীকে আমরা হাজির ও নাজির কেন মানি? আজকে চিন্তা করুন, আমার নবী মুস্তাফা ওয়াইস কুরনির হাতের দাগটা নিজে যেন চামড়া চোখ দিয়ে কোনোদিন দেখেন নাই, তবে কিন্তু আমার মাকা মাওলা রাহমাতুল লিল আলামিন গায়েবের সংবাদদাতা নবী আমার যেন দূর থেকে আশিকের খবর বলতে পারে। বন্ধু আমার ভাইরা গো, আমরা যে নবীর উপর দরুদ শরীফ পাঠ করে, এই দরুদ শরীফের যে আপনার আওয়াজ খানা, দরুদ শরীফের নাজরানা খানা, বলুন আমার হাবিব শুনতে পান কি পান না? বলুন দেখি। আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা মুহাম্মদ সাল্লাল্লাহু দয়ার নবী আর কোন বাদেশে আছে জাগিয়া ময়ার নবী গো আর কোন বাদেশে আছে জাগিয়া চিৎকার বলুন না সুবহানাল্লাহ। নবী কি আমার জিন্দা না আমার নবী মরা? নবী আমার জিন্দা, আমরা নবীকে জিন্দা নবী বলি, নবীকে আমরা হায়াত নবী বলি। কবিতায় বলতে যে হে আল্লাহর নবী গো কোন বাদেশে আছে জাগিয়া সিনা জাগে কথা শুনে আর সিনা জাগে কথা শুনে আর তাই হালিমা আইলে ছুটে ব্যাকুল মনে সিনা জাগে কথা শুনে তাই হালিমা আইলে ছুটে ব্যাকুল মনে ওরে আকাশ কান্দে বাতাস কান্দে ও নবী নবী বলিয়া আর কোন বাদেশে আছে জাগিয়া একদিন বসে আরে একদিন বসে একটি বুড়ি আর বুড়ি কাঠরে নিয়ে কান্দে বসি গো আরে একদিন বসে একটি বুড়ি আর কাঠরে নিয়ে কান্দে বসি গো আর বুড়ি কাঠরে খানা দিলেন নবী মুস্তাফা আর পৌঁছায়া আর কোন বাদেশে আছে জাগিয়া বুড়ি বলে এ ও সোনা কি তোমার নামটি বলো না বুড়ি বলে এ ও সোনা আর কি তোমার নামটি আমায় বলো না আর তোমার নামটি না
না তোমায় আমি ছাড়ব না আর কোন বাদেশে আছে জাগিয়া আমার নবী বলেন আমার নবী বলেন এ ও গো মাতা আমার নবী বলেন এ ও গো মাতা আর যার ভয়ে তুমি আসলে হে থাকো আমার নবী বলেন হে শোনো গো মাতা আর যার জন্য তুমি আসলে সে যে আমি দয়ার নবী ও গো তাজদার রে মদিনা আর কোন বাদেশে আছে জাগিয়া শেষ ছন্দ কি বলতেছিলেন দেখুন বড়ি বলে এ ও গো ছেলে আরে বুড়ি বলে হে ও গো ছেলে কে বা তোমায় খারাপ বলে গো আর জলদি করে দাও গো নবী তোমার কালমা আমায় পড়ায়া কোন বাদেশে আছে জাগিয়া আল্লাহুম্মা